তাদের আলেম, ইভেন সাদ সাহেব সহ আপনি পারলে জিম্মা নেন যে হ্যাঁ সাদ সাহেবের সাথে আপনি ফোনে কনভারসেশন করবেন, অথবা আপনাকে নেওয়া হবে অথবা সাদ সাহেবকে আনা হবে, শুধু আমি বসবো। যদি প্রমাণ করতে পারি সাদ সাহেব ভুল, তাহলে বলেন তারা সরি বলবে সবাই। জি ছিলাম লেগে বুঝছেন, প্রত্যেক জামানায় বর্তমান জামানার মুজাদ্দেদ গুলো প্রত্যেক মুজাদ্দেদের জামানায় আল্লাহ ফিতনা লাগাইছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি 1 লাখ টিভি এটা পাবলিশ করে তাহলে জাতীয় জানবে। আমি আপনার মাধ্যমে বলতে চাই, আপনাকে সামনে রেখে বলতে চাই, সেটা হলো কি, মানে সামনে রেখে মানে কথায় রেখে বলতে চাই, সেটা হলো দেখুন, ওলামায়ে কেরামের সাথে বাড়াবাড়ি করে, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, ওলামায়ে কেরামকে গালিগুলোজ করে, ওলামায়ে কেরামকে ছোট করে, ওলামায়ে কেরামের বদনাম করে কোনোদিন কেউ ভাই শান্তি পায় না, পাইতে পারে না, এটা সম্ভব না। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, কে বলছেন? জি আমি সিলেট থেকে বলছি, আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, জি সিলেট থেকে আব্দুল্লাহ ভাই, কোন বিষয়ে কথা বলবেন? ওই তাবলীগের বিষয়টা নিয়ে ভিতরে অনেক অশান্তি। তাবলীগের বিষয়ে কথা বললে কথা রেকর্ড হবে, কথা পাবলিশও হতে পারে। জি সমস্যা নাই। জি বলেন। বিষয়টা আমি আপনার অনেক মহব্বত করি, আপনার চ্যানেলগুলো আমি অতদিন দেখতাম বুঝছেন, খুব ভালো লাগতো বুঝছেন ভাই। জি জি। ইদানিং দেখতেছি এটা যেন বিষয়টা একতরফা হয়ে যেতেছে, আপনার বিষয়ে যে প্রচার দিলে জি, এটা যেমন কেমন কেমন লাগতেছে, এই জন্য ভাবলাম ভাইয়ের সাথে একটু আলাপ করে দেখবো বুঝছেন। কেমন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। যেমন যেমন লাগতেছে আমাকে একটু দুই একটা উদাহরণ দিয়ে বুঝান, তাহলে আমিও বুঝবো যে আপনার কেমন কেমন লাগতেছে। কারণ আমি যদি কেমন কেমন করি আর আপনার কাছে কেমন কেমন লাগে, তাহলে সেটা কেমন কেমনটা যেমন যেমন, এই কেমন কেমন যেমন যেমন আমার বুঝতে হবে। আপনি দু একটা উদাহরণ দেন, একটু ক্লিয়ার করেন, আমি আপনাকে ব্যাখ্যা দিব বা বলবো। আমার দিক থেকে কোনো কথা থাকলে আমি অবশ্যই বলবো। ভাই আমরা তো মুসলমান জাতি বুঝছেন না। না, এখন তো আপনি আবার এখন তো আবার ওয়াজে চলে যেতেছেন, আপনি ব্যাখ্যায় চলে যেতেছেন। আপনি আমাদের কার্যক্রম সম্পর্কে যদি প্রশ্ন তুলে থাকেন, যদি না প্রশ্ন তুলেছেন যে একতরফা হয়ে যেতেছে, কেমন কেমন লাগতেছে, তাহলে একতরফা কিভাবে হলো, কেমন কেমন লাগে, এটা আপনি আমাকে বলতে হবে। যখন আপনি আমাকে বলবেন তখন আমি সেটা আপনাকে বুঝায় বলতে পারবো। কারণ আমারও তো কথা থাকতে পারে। আপনি সেই সিলেট থেকে আমার কাছে ফোন করছেন, আপনি একটা ব্যস্ত মানুষ, আপনার পকেটের পয়সা ফোন খরচ করে ফোন করছেন, তাহলে অবশ্যই আপনি এটাকে জরুরি মনে করেই ফোন করছেন। আর আমিও আপনাকে অনেক কাজ ফেলে রেখে আমাকে সহকর্মী ডাইকে আইনা এরপরে ফোন কলে করছে দিতেছে, তাহলে আমি অন্য কাজ রাখি আপনার সাথে কথা বলতেছি। অতএব কথাটা সমস্যাটা কি সেটা বলেন। আমি বলতেছি মাইন্ড করেন না। না না না, মাইন্ডের কিছু নাই। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আখলাক টিভিতে যারাই ফোন করে আমি কিন্তু কাউকে জিজ্ঞাসাও করি না। আগে মোটেই জিজ্ঞাসা করতাম না, শুধু কথা শুনতাম। এ নিয়েও আপনি কমেন্ট সেকশনে দেখবেন বা বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে বলা হয়, আপনি কোন পক্ষের লোকের কথা নিচ্ছেন, কেন নিচ্ছেন, কি আসে বিষয়ে জিজ্ঞাসা করেন না কেন, পরিচয় নিশ্চিত করেন, এ কথাও বলে। আমি এখন শুধু জিজ্ঞাসা করি কোন ব্যাপারে কথা বলবেন। যদি তাবলীগের ব্যাপারে কথা হয় তাহলে সেটা রেকর্ড হবে, পাবলিশ হবে, এত। কিন্তু আমি কিন্তু আপনাকেও জিজ্ঞেস করি না বা কাউকে জিজ্ঞেস করি না, ভাই আপনি কি এতাত অংশের নাকি আপনি সূরা অংশের, আমি কিন্তু জিজ্ঞাসাই করি না। কেন? আমি যদি সমাধান চাই, আমি যদি উম্মার কল্যাণে কাজ করি, তাহলে সকলের কথা আমাকে নিতে হবে। সেখানে কোনো কথা থাকলে সেটা আমি ব্যাখ্যা দিব, বলবো, তাই না? অতএব আমাদের কাছে যে কেউ যে কোনো ব্যাপারে কথা বলতে পারে, কোনো সমস্যা নাই, বলেন। আমি মনে করেন আমি তাবলীগকে পছন্দ করি, আসলে আমি একজন জামাত ইসলামের একজন কর্মী বুঝছেন বিষয়টা। আমার কথা হইলো মাশাআল্লাহ, উম্মতের মধ্যস্থতা থাকতে হবে বুঝছেন বিষয়টা। প্রত্যেকটা বিষয়গুলো উম্মতকে এক করে দিতে হবে, আমার মিশন হইলো এটা বুঝছেন। আমি যদি এই কাজটা না করি তাইলে আল্লাহ তাআলা আমারে। আপনি অবশ্যই ভালো কাজ করতেছেন, ভালো কাজের সাথে আছেন। আপনি পরিচয় দিয়েছেন তাবলীগকে পছন্দ করেন, আপনি জামায়াত ইসলামের একজন কর্মী, অবশ্যই আপনি একজন ভালো মানুষ। এখন আপনি আমাকে বলেন যে আমাদের কার্যক্রমের মধ্যে একতরফা কি হইলো আর কেমন কেমন কি হইলো, এটা একটু বলেন। না আমি বলতেছি আপনি এতদিন যে বিয়োগের নিয়ে আলোচনা করতেন, এটা কিন্তু খুব ভালো একটা সমাধানের পথে ছিল বুঝছেন। চমৎকার। জি জি বলেন বলেন, শুনতেছি তো, আপনার কথা আমি শুনতেছি। দুই পক্ষের নিয়ে কাজ করছি, এই কাজটা খুব ভালো, এটা আপনি বললেন, এটা আমি খালি শুনি না, এই জন্য শুকরিয়া আদায় করতেছি, বলেন। ইদানিং কিন্তু ভাইজান দেখতেছি শুধু এক পক্ষের নিয়ে আপনি কথা বলতেছেন আর ওদেরকে প্রস্তাব বলতেছেন বা যারা বলতেছে এটা এক পক্ষ দিতেছে। ঠিক আছে। না 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 না, আপনি আপনি আপনার এখন যেটুক বলছেন এটুকের কথা আমি বলে নেই। এই যে আপনি আমাকে কথা বলতেছেন, আপনি পরিচয় দিয়েছেন জামায়াত ইসলামের মানুষ, আপনি তাবলীগকে পছন্দ করেন, কিন্তু আপনি যতটুকু কথা বলছেন তাতে আমার মনে হয় আপনি আলমী সূরার সাথে না, আপনি তাবলীগের যে দুইটা ভাগ আছে তার মধ্যে আপনি সাআতপন্থী বা ইতাআত অংশের সাথে আপনি জড়িত। তাহলে আমি কি আপনার কথা শুনলাম না? আমি তো শুনলাম। যখন আপনার কথা শুনলাম তাহলে তো আমি সমানই আছি এখনো। আমি আপনার একটা কথা বলি। জি, আমি জামাত ইসলামের একজন কর্মী বুঝছেন। জি, কিন্তু আমার কথা হলো মুসলমানের মধ্যে যত দল আছে, যে দলটা সঠিক এটা
এটাও আমার দলের একটা অংশ, বুঝছেন সেটা? অবশ্যই অবশ্যই। মানে আমরা তো মুসলমান ভাই ভাই এক অঙ্গ, বুঝছেন সেটা? আমাদের দল হইতে পারে ভিন্ন, জি, জি। প্রত্যেকটা মুসলমান তো আমাদের একটা শরীরের মতো, বুঝছেন? প্রত্যেকটা মুসলমান একজন একটা শরীরের মতো। জি জি জি। আমার একজন ভাই যদি ব্যথিত হয় তাহলে সাতপন্থী আর জোগাড় করতে না, যে সঠিক এটা হচ্ছে আমার গ্রহণ করতে হবে। জি ইদানিং আমি পাবলিকের বিষয়গুলিতে দেখতেছি, বিদ্রোহীরা যা দেখতেছি, জি মানে আমি তো দেখতেছি সাতপন্থী যারা এটা সঠিক, বুঝছেন না? এটা আমার মতে আর কি, আপনার মতে না হইতে পারে, জি বুঝছেন সেটা? জি জি। আমি শুধু এই দ্বন্দ্ব দিককে আমি বুঝতে পারতেছি যে তাইলে এটা সঠিক। আপনি আপনি একটু আগে যে কথাটা বললেন সেই কথাটাকে দিতে হলে আরেকটা কথা জিজ্ঞাসা করতে হয়। আপনি এখন যেটা বললেন যে সাতপন্থীরা আপনার কাছে সঠিক, এটা আপনার কাছে মনে হয়, এটা আপনি বললেন। তাহলে সাতপন্থীরা যদি আপনার কাছে সঠিক হয়, একটু আগেই তো আপনি বলে আছেন যে কেউ ইসলামী দল সবই আপনার পক্ষের বা সবই আপনার আপনার আপনি সকলকেই পছন্দ করেন। তখন ওলামা একরাম সাতপন্থীদেরকে হক বলেন না, এখন আপনি ওলামা একরামের সিদ্ধান্তকে বাদ দিয়ে কি আপনি সাতপন্থীদেরকে হক মনে করবেন? না, উলামা ইকরামরা তো ভুল হইতেই পারে, কারণ সারা দুনিয়ার যে উলামা ইকরাম তো আপনি কেন করেন 90% উলামা ইকরাম হইলো তার সাথে দেখতেছি, বুঝছেন? না 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 না, আপনি ভুলের মধ্যে আছেন, আপনি ভুলের মধ্যে আছেন। আপনি বলছেন সারা দুনিয়ার সব ওলামা কেরাম এক জায়গায় করলে 90 ভাগ সাদ সাহেবের সাথে আছেন বা সাদপন্থীদের সাথে। আপনার এটা সম্পূর্ণ ভুল, এটা 100% ভুল। আমি আর সেই ভুলে যাচ্ছি না। শোনেন, আমি আপনাকে এখন যেটা বলি, আমি আপনার থেকে যেটা নিতে চাইছি আপনি সেটা দিলখোলা ভাবে বলেন নাই আমাকে, তারপর আমি আপনাকে বলে দিই। আপনার সারাংশ বক্তব্য এরকম যেটা দিয়ে আমি আপনাকে ধরছি। না না, শোনেন, আপনি দুইটা কথা বলছেন। একটা হলো আমাদের আগের কার্যক্রম সব ঠিক ছিল, এরপরে দুইটা কথা বলছেন যে কেমন কেমন লাগতেছে এবং একপাক্ষিক হয়ে যাইতেছে। আমি আপনাকে বলি, আমি যখন সাতপন্থীদেরকে নিয়ে কাজ করছি, তাদেরকে যখন আখলাক টিভিতে সর্বোচ্চ সুযোগ করে দিয়েছি, আমি আখলাক টিভির সাথে কাজ করি, এইটা একটা প্রতিষ্ঠান এবং আমি একজন ব্যক্তি। আমি আমার সমস্ত সারা জীবনের সমস্ত অর্জন এইটাকে ধূলিসাৎ কইরা দিয়া আলেমুল আমাদের চক্ষুশূল হইয়া আলেমুল আমাদের সাথে বিতর্কিত একটা অবস্থানে গিয়া আমি 2-2.5 মাস 3 মাস কাজ করছি। সেখানে আমার সারা ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে মানে অভিযোগ আসছে, বিভিন্ন রকমের কথা আসছে যে তুমি কিভাবে সম্ভব, আপনি কিভাবে সম্ভব, আপনি কেন এটা করলেন। আমি সব কিছুকে চাপা দিয়ে রেখেও সামনে আগাইছিলাম। কিন্তু 17ই ডিসেম্বর ওনারা যে কর্মটা করলেন, ওনারা তো আর আমাদেরকে ওনাদের পক্ষে কথা বলার রাস্তা রাখেন নাই। এরপর ওনারা আমাদের প্রতিষ্ঠানকে মুসিবতে ফালাইলেন, আমি ব্যক্তিকে মুসিবতে ফালাইলেন। এরপর আস্তে আস্তে প্রমাণ হইল যে টঙ্গীতে 17 ডিসেম্বর ওনারা প্রতারণা করছেন। এরপরও আমরা কিভাবে ওনাদের সাপোর্ট করব? আপনি বলেন, আপনি আপনার বিবেক থেকেই বলেন। আপনার সাথে আমার কোনো তর্ক নাই, আপনি আমার ভাই, আপনি বলেন যে আমি কিভাবে সাপোর্ট করব সেটা বলেন। ভাইজান আমি বলতেছি, ভাইজান জি বলেন। বিষয়টা হইলো, মনে করেন যে টঙ্গীর ঘটনা হয়েছে, ইদানিং একটা ঘটনা হয়েছে, বুঝছেন? জি এই ঘটনাটা আমরা কিন্তু সিসি ক্যামেরাতে দেখছি যে ওদের যখন জোর চলবে, ওদের জোর আগার যেদিন খুন হয়েছে, বুঝছেন, জি ওই দিন রাত্রে কিন্তু ওদের যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ওই জুড়ে যাইব মানুষ, বুঝছেন, জি। গাড়িগুলো আটকে আমাদের সারা আলেমরা ছাত্ররা ভাঙচুর করছে, বুঝছেন? না না, আপনি ব্যাখ্যা ভাই ভাই আপনি এইভাবে ব্যাখ্যায় যায়েন না, তাহলে আমার কাছে অনেক কথা, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। শোনেন, আমি আখলাক টিভি থেকে কার্য পরিচালনা করি, দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখি। এক নাম্বার হলো দেশের আইন, এক নাম্বার হলো ইসলামী শরীয়ত, দ্বিতীয়ত হলো দেশের আইন। আমি যত কথা বলবো সবকিছু দেশের আইন ও শরীয়তের বাউন্ডারির মধ্যে থেকে কথা বলবো। আপনি যেটা বলতেছেন যে বিভিন্ন জায়গা থেকে গাড়ি আটকাইছে, এটা অনেক কথা, আপনারও যেমন আছে ওনাদেরও আছে, আমি কোনো কথার ডিসকাশনে যাচ্ছি না। যখন মুফতি মুয়াজ বিন নূর বললেন যে মাঠ আমাদের নিয়ন্ত্রণে, সেটাও আমি দেখছি, তখনও কিন্তু আমি প্রশ্ন তুলি নাই। কিন্তু যখন পরের দিন সকালবেলা দেখলাম যে মাঠ ওনাদের নিয়ন্ত্রণে না, এটা ছিল প্রতারণা, তখন আপনি কি বলবেন? এটা তো ওনাদের কথা থেকেই প্রমাণ হয়েছে, তো এখানে আমি কি বলবো বলেন? আমি আপনারা হই যদি বলেন আইনের কথা, দেখেন ওদের তো একজন মারা গেছে, ধরলাম একজন, ওদের কিন্তু 3 জন মারা গেছে। আমি তো 3 জনের একজন দেখি না। আপনি এটা আপনি এই যে আপনি বলতেছেন না যারা বলে একজন 3 জন, আমি এই ভাগেই যাচ্ছি না। কেন যাচ্ছি না জানেন? আমি তো মুসলমান, আমি একজন মানে বিবেক সম্পন্ন মানুষ। একজন মানুষ যদি মারা যায়, সে সাতপন্থী হোক আর ওলামাপন্থী হোক, সে তো আমার ভাই, সে তো মুসলমান, তার রক্ত কেন ঝরবে? এক ফোঁটা রক্ত হাজারো ইস্তেমার চাইতে দামি। অতএব হাজারো ইস্তেমা এক ফোঁটা রক্তের সাথে যেহেতু পারতেছে না, এটা আমি আলেম হিসেবে আমি আমার কাছে পরিষ্কার। অতএব আমি কোনোভাবেই এটাকে সাপোর্ট করবো না যে রক্তারক্তি করে আপনি ইস্তেমা করেন, জোর করেন, কোনোভাবেই সাপোর্ট করবো না। অতএব ওনারা যে কাজ করছেন, এটা আমার কাছে যতটুকু ধরা পড়ছে, আমি যতটুকু যাচাই বাছাই করে এই কথাগুলো শুধু আপনি একজন সিলেটের ভাই, আপনার কাছে না, দেশের সর্বোচ্চ আইনের কাছে, শরীয়তের কাছে, আল্লাহ মাফ করুক, এমনকি আল্লাহর দরবারে দাঁড়ায় আমি বলতে পারবো যে ওনারা ভুলগুলো করছেন। এই কারণে আমরা ওনাদের কাছে সাপোর্ট করতে পারি না, বিদায় সাপোর্ট করি না। এটা হলো আমার দিক থেকে ক্লিয়ার। জি বলেন। না ভাইজান, আমার কথা হইলো দেশ আইনত তো আলোচনা বিষয়টা করতেছে না, এই জন্য কারণ কে, কারণ যথার্থ দুর্নীতি আর
আপনার হেফাজত গ্রুপটা অনেক বড়, গ্রুপটা অনেক বড়, কারণ এদের ক্লাস করতেছে, বুঝছেন বিষয়টা? আপনার শেষ কথাটা বুঝি নাই, আপনার শেষ কথাটা বুঝি নাই। ওদের তো একজন মারা গেছে, ওদের একজন মারা গেছে, ওদের যে আসামি ওদের কাছে একজন দেখতে করছে, আপনি দেখছেন? আপনার শেষ কথাটা বুঝি নাই। মাঠের মধ্যে হ্যালো, ওদেরও মারা গেছে, ওদের একজন যে মারা গেছে ওইটার মামলা হয়েছে, ওদের মামলা পরিচালনা করছে না সরকার থেকে, বুঝছেন বিষয়টা? আপনি যদি মামলার ব্যাপারে বলেন, শোনেন, একটু আগেও আমার কাছে উচ্চপদস্থ কর্মকর্তারা মেসেজ দিছে, তথ্য পাঠাইছে, কথা বলছে, এবং সেই ব্যাপারে হয়তো বিকেলে তারা রেকর্ডও করবে। আলেমুল আমাদের বিরুদ্ধে জনরা মামলা করলেন, এই সাহসটা ওনারা কোথায় পায় আপনি বলেন আমাকে? এটা কি হয়? আপনি নিজেই তো বললেন এখন যে আলেমুল আমাদের সংখ্যায় বেশি, তো সংখ্যায় যদি বেশি হয়, শোনেন, হক বাতিল এটা একটু পরে আলোচনায় আনেন। আপনি হক বাতিলটা একটু পরে আলোচনায় আনেন। আপনি শুধু একটা বিবেক সম্পন্ন কথা মানুষ হিসেবে বলেন। আপনি যদি খুব বেশি শক্তিশালী হন, আমি যদি দুর্বল হই, তাহলে আমি কেন আপনার সাথে লাগতে যাব? তাবলিগের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই যে লাগালাগি করে পাওয়ার দেখাইয়া, শক্তি দেখাইয়া তারপরই করতে হবে। তারা তো আলেমদের সাথে যে বিরুদ্ধাচরণ করতেছে, একটু আগেও যে রিপোর্টটা আছে, মানে আপনার মানে আলেমরা জয়ী হয়েছেন, ওনরা যে মামলা করছে সেটার ব্যাপারে, এটার ব্যাপারে আপনি কি ব্যাখ্যা করবেন? আপনি একটা কথা বলি, আমাকে তো লাগালাগি দিব করে, ওনারা 5 দিনের জোর করছে, ওনারাও করবে, এটাই তো নিয়ম স্বাভাবিক। কিন্তু আলেম ভাই শোনেন, আপনি যে যুক্তিটা দেখাইতেছেন, এই যুক্তিটাও আমিও সম্পূর্ণ সাপোর্ট করি আপনার জায়গা থেকে, কিন্তু আমার বক্তব্য হলো এইটা যে ওলামায়ে কেরাম তো তাদেরকে বাতিল বলতেছে। আপনি সমান অধিকার কার কাছে চাইতেছেন, কিভাবে চাইতেছেন? কথাটা বুঝেন নাই আপনি বিষয়টা। এখানে আপনি যে দাবিটা করলেন যে এরা 5 দিনের জোর করছে, এরাও 5 দিনের জোর করবে, কিন্তু ওলামায়ে কেরাম বলতেছেন বাতিল, তো বাতিল কিভাবে 5 দিনের জোর করে? খুব সুন্দর কথা হয়েছে। আচ্ছা, উলামায়ে কেরামরা যে বাতিল বলতেছে, কিসের ভিত্তিতে বাতিল বলতেছে? উলামায়ে কেরামরা তো একটা ডকুমেন্ট দেখাইতে পারছে না, তার সাথে ভুল করছে একটা প্রমাণ পর্যন্ত নাই, বুঝছেন? ভাই আমি অনেকদিন পরে আপনার লগে মন খুলে একটা হাসি দিলাম। আমি আসলে অনেকদিন ধরে হাসি না, বুঝছেন? আপনি এখন বললেন কি যে ওলামায়ে কেরাম একটা ডকুমেন্ট দেখাইতে পারে নাই। আপনি কি বাংলাদেশের ওলামায়ে কেরামের মানে কি আপনি কি অযোগ্য মনে করেন? আহা, আরে ভাই আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি কি বলেন এটি? শোনেন সিলেটের ভাই, আপনার নামটা আবার কন, আপনার নামটা রেকর্ডে আছে কিন্তু এখন মনে করার জন্য আবার কন। আমার নাম হলো আব্দুল্লাহ, বুঝছেন? আব্দুল্লাহ ভাই শোনেন, আমি আপনাকে বলি, কিছু মনে করবেন না প্লিজ। আমি আপনাকে বলি, আপনি এখন যে কথাটা বলছেন আপনাকে আমি কাউন্টার দিতেছি। শোনেন, আপনি খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। আপনি বলছেন যে আলেম ওলামারা সাদ সাহেবের ব্যাপারে অভিযোগ করতেছেন, কিন্তু একটা ভুলও ডকুমেন্ট সহকারে দেখাইতে পারে না, এটা আপনার অভিযোগ, মানে আপনার কথা। আপনি এখন আমাকে যেটা বললেন, আমি আপনাকে বলি, সাদ সাহেব যে ভুলগুলো করছেন, শুধুমাত্র আমি ইউসুফ মাহমুদ একদম মাঠ পর্যায়ের কর্মী, আমার কাছ থেকে যদি তাদের কোনো আলেমরা বৈশা এটা যদি প্রমাণ করে যেতে পারে যে সাদ সাহেব ভুল করেন নাই, একাধিক ভুল করছে, যে কোনোটা নিয়ে বসবে, আমি যে কোনো প্রমাণ করবো। যদি প্রমাণ করে যেতে পারে তাহলে জীবনের মাইক্রোফোনের সামনে কথা বলবো না, আর যদি প্রমাণ করতে না পারে তাহলে আপনি তাদের জিম্মা আনছে, তারা সরি বলবে, আলেমদের সাথে হবে, নত হবে। বলেন এটা আমি প্রমাণ করবো, সাদ সাহেবের ভুল আমি প্রমাণ করবো, আর কারোর কাছে যাবো না, আমিই বসবো, তাদের আলেমদের সাথে বসবো। আমি তো কথা বলি ভাই, এখন হইলো কৃত্রিম যুগ, বুঝছেন? এখন ইন্টারনেটের যুগ। জি, এর কোনো ভুল কোনো কথা গোপন রাখে না, আল্লাহ তাআলা গোপন রাখে না। আরে ভাই আপনি তো আবার এই বয়ানে যাইতেছেন, আপনি বয়ান করলে তো হবে না। আপনি যেটা বলছেন যে সাদ সাহেবের ভুল ওলামায়ে কেরাম প্রমাণ করতে পারে নাই, আমি আপনাকে বললাম কি, আমি তো মাঠ পর্যায়ের কর্মী, আমার চাইতে বড় অভাব নাই, আমি একদম লো লেভেলের। আমার কাছ থেকে তাদের আলেমরা যে কেউ, তাদের আলেম, ইভেন সাদ সাহেব সহ আপনি পারলে জিম্মা নেন যে হ্যাঁ সাদ সাহেবের সাথে আপনি ফোনে কনভারসেশন করবেন, অথবা আপনাকে নেওয়া হবে, অথবা সাদ সাহেবকে আনা হবে, শুধু আমি বসবো। যদি প্রমাণ করতে পারি সাদ সাহেব ভুল, তাহলে বলেন তারা সরি বলবে সবাই। জি আমরা তো চাইছিলাম এটা, ওই সাদ সাহেব ভুল করছে না কি না করছে, তাহলে বইয়া বা তার আলেম আপনারা যে চাইছেন এটা ওনারা চায় নাই, ওটা চায় নাই। আপনি যেটা বলতেছেন, আপনি তো মাঠ পর্যায়ের কর্মী, আপনি বলতেছেন, কিন্তু আপনি চান, আপনি তো দিল্লির কেউ না, আপনি বাংলাদেশ আলমী শুরার মানে ওনাদের শুরার কেউ না। তাহলে আপনি একজন কর্মী হয়ে আপনি যেটা চাইতেছেন, এটা তো আপনাদের অনেকেই চাইতেছে, কিন্তু ওনারা চায় নাই তো সেটা। ওনাদের বডি বা ওনাদের ইয়ে তো চায় না। এই যে এত বড় গন্ডগোল হলো, ওয়াসিম সাহেব কি সরি বলছেন, সাদ সাহেব কি সরি বলছেন? ওনারা কি জানেন না খুন হয়েছে মানুষ? ওনারা কি জানেন না দ্বন্দ্ব চলতেছে? ওনারা কি জানেন না আমসাথীরা কষ্ট পাইতেছে? কই, ওনারা তো সরি বলেন নাই।
না ভাইজান, ওনারা সরি বলার তো কোনো দরকার নাই। সরি তো বলতো জুবাই সাহেবরাই, বুঝছেন না? না 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 না, আপনি ভুল বলতেছেন। সরি, ভুল করছে ওনারা। না না, ভুল করছে ওনারা, সরি বলবো জুবাইর সাহেব, এটা কি হয়? না, ভুল করছে ওনারা হেফাজতে। আচ্ছা, আপনি আমাকে বলেন, আব্দুল্লাহ ভাই, আপনি আমাকে, না না, আপনি আমাকে বলেন, তাবলিগের গন্ডগোলটা শুরু কাকে নিয়ে, সাদ সাহেবকে নিয়ে নাকি জুবাইর সাহেবকে নিয়ে? না, তাবলিগের গন্ডগোলটা যদি বুঝতে হন, এটা ছাত্র লইয়া রাখছে। ছাত্র সাহেব যখন অনেক কিছু রুটিন করে দিচ্ছে, তখন তারা মাথা খারাপ হয়ে গেছে, বুঝছেন ভাই? এটার বিষয়টা হইলে ভিন্ন সাবজেক্ট। কি আপনি ভাই, আপনি কি বলতেছেন? আপনি শুরু করলেন সুন্দর কথা দিয়ে, কিন্তু আপনি এখন পেঁচায় অন্যদিকে যাইতেছেন। শেষ জুলাই আপনি প্রত্যেক দেখবেন মুজাদ্দেদের জামান যারা, এরা জুড়ে কিন্তু একটা ফেতনা লাগছে। ওই ফেতনা লাগাইছে, আল্লাহ তাআলা লাগাইছে মুজাদ্দেদের জামান চিনার লেগে, বুঝছেন? প্রত্যেক জামানায়, বর্তমান জামানার মুজাদ্দেদ গুলো প্রত্যেক মুজাদ্দেদের জামানায় আল্লাহ ফিতনা লাগাইছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এই ভাই হয়তো ফোন কেটে দিয়েছেন অথবা ওনার ব্যালেন্স নাই, এই হলো হালাত। এজন্য আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা দেখতে পারতেছেন যে আসলে এই ভাইদের চিন্তা চেতনা কতটা লো কোয়ালিটিতে, কতটা ভুলের মধ্যে তারা আছে, এবং সে সাদ সাহেবকে জামানার মুজাদ্দেদ ঘোষণা করতেছে। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম। সালাম। আব্দুল্লাহ ভাই, কই আপনি লাইন তো কাটে দিলেন না, কাটে গেছে? আচ্ছা, সমস্যা নাই। শুনেন, আপনি যেটা বললেন শেষ দিকে আইসে, এটা কি বললেন আমি তো বুঝতে পারলাম না। সাদ সাহেব জামানার মুজাদ্দেদ আর আল্লাহ এটা করার জন্য ফিতনা লাগাইছে, ফিতনা বাজাইছে। আল্লাহ তাআলা মুজাদ্দেদ চিনার লাগিয়া ওই প্রত্যেক জামানায় ফেকরা দিয়া দেয়, বুঝছেন? সেটা ফেকরা দিয়া দেয়। ভাই শোনেন, এগুলি বাদ দেন, কোনো প্রয়োজনীয় কথা থাকলে সেটা বলেন। এগুলি ইলমি কথাবার্তা, আপনি এটা বুঝবেনও না, অযথাই আপনি বাচ্চাদের মতো একটা দাবি করতেছেন, এটা আপনাকে বোঝানোও যাইব না। সাদ সাহেব কিভাবে জামানার মুজাদ্দেদ হয়? এত বড় ভুলে ভরা মানুষ, যার ভুলের কারণে পুরো উম্মাত দুইটা ভাগ, যার ভুলের কারণে লাখো মানুষ, কোটি মানুষ কষ্ট পাইতেছে, যার হেদায়েতের জন্য হাজারো লাখো উলামায়ে কেরাম দোয়া করতেছে, আর আপনি বলতেছেন তাকে জামানার মুজাদ্দেদ। আপনি মুজাদ্দেদ বুঝেন? আব্দুল্লাহ ভাই, আল্লাহকে ভয় করেন, আব্দুল্লাহ ভাই, আল্লাহকে ভয় করেন। ঠিক আছে, আমি একটা কথা বলি। বলেন। মুজাদ্দেদের জামান যারা, এরা কথা একটু কঠিন থাকে। সাদ সাহেবের যে প্রত্যেকটা কথাগুলি গুরুত্বপূর্ণ কথা। আরে বাবা, মুজাদ্দেদের জামান যদি আপনি বলেন, সেটা তো আপনি বলবেন যে আম জনতা অনেক সময় বুঝতে পারেন না, বা লো কোয়ালিটির আলেম যারা তারা বুঝতে পারেন না, কিন্তু জামানার ওলামায়ে কেরাম যারা থাকেন তারা মুজাদ্দেদকে চিনবে না, তো মুজাদ্দেদকে চিনবে কেডা? মুজাদ্দেদ কি এমন কোন প্রাণী যে যাকে কেউ চিনবে না? মুজাদ্দেদ তো এমন একটা ব্যাপার যাকে জামানার সর্বোচ্চ ওলামায়ে কেরাম সর্বোচ্চ গুরুত্ব দিবেন। হ্যাঁ, কেউ তার খেয়ালের ক্ষেত্রে বিতর্ক হইতে পারে, এটা ব্যক্তিগত ব্যাপার বা সমাজগত ব্যাপার, কিন্তু আমভাবে ওলামায়ে কেরাম তাকে গ্রহণ করবেন। কিন্তু সাদ সাহেবকে আমভাবে কে গ্রহণ করছেন? আমভাবে গ্রহণ করবে না মুজাদ্দেদের। আরে আমভাবে বলতে বেশিরভাগ, আমি বেশিরভাগ বুঝাইছি। আমভাবে আমি তো বলে আসছি আপনাকে যে কেউ মতনৈক্য করবে, তো কেউ যে মতনৈক্য করবে তখন তার আমভাবে হয় না। জি বলেন। মুজাদ্দেদের জামান যখন পরিচিত হয়, তখন একটু গন্ডগোল লাগে। যে মুজাদ্দেদ আল পেছনের সময় সমস্ত আলেম আছেন বাদশাহ আকবরের সাথে। আপনি আবারও হাসাইলেন, আব্দুল্লাহ ভাই, এই প্রসঙ্গ বাদ দিয়ে আর কোনো কথা আছে কিনা বলেন। উম্মার কল্যাণে শুনেন, আপনি কিন্তু আমাকে ফোন করছেন দুই পক্ষকে নিয়ে কথা বলতে, এবং আপনি পরিচয় দিচ্ছেন আপনি ইতাআত অংশের সাথে আছেন, এবং আপনি আপনার দাবিটা হলো যাতে এই গন্ডগোলটা না থাকে বা ঝামেলাটা মিট হয়, একসাথে হোক বা নিরিবিলিভাবে কাজ হোক, এটা হলো আপনার চাওয়া। আপনার কথা আমি যেটা বুঝছি, সেইভাবে কি কাজ করা যায় সেটা বলেন। জি, আমি এটাই বলতে চাইছিলাম ভাইজান। দেখেন, আমরা মুসলমান এক শরীরের মতো, সমস্ত মুসলমান আমরা এক অঙ্গের মতো থাকবো, বুঝছেন? জি। আমাদের যত গ্রুপ আছে বাংলাদেশে, মনে করেন সহি তরিকার, মানে কওমি ঘরানার যত গ্রুপ আছে, মনে করেন চরমায় আছে, হেফাজত আছে, খেলাফত মজলিস আছে, তাবলিগ আছে, জামাত ইসলাম আছে, এগুলি তো হইলে কওমি ঘরানার, বুঝছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মানে দল নাম আছে, দলের নাম আছে একটা, বুঝছেন? কিন্তু গ্রুপ কিন্তু একটা। জি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের। জি। তাইলে আমার কথা হইল, আমাদের বিভিন্ন দলে বিভিন্ন প্ল্যাটফর্ম থাকতেই পারে, আমাদের আকীদা তো এক, বুঝছেন? আমাদের মধ্যে কোনো গন্ডগোল হইলে আমাদের যে বিভিন্ন শাখাগুলি আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত ভিন্ন শাখাগুলি আছে, তারা যেন সকলে মিল্লা বইয়া চাইরা বিষয়টা যাতে মানে চমৎকার। এই আপনি হাজারো কথার মধ্যে একটা কথা কইছেন অনেক দামি,
যে বিভিন্ন পরিচয় থাকলেও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাউন্ডারির মধ্যে যারা, তারা সবাই মূলত একটাই দল। আর এদের মধ্যে কোনো মতানৈক্য হইলে, কোনো ব্যানারে ব্যানারে বা কোনো ব্যক্তি ব্যক্তি মতানৈক্য হইলে সেটা আন্ডারগ্রাউন্ডে সমাধান করা দরকার। চমৎকার কথা বলছেন, এর চেয়ে দামি কথা হয় না। জি আব্দুল্লাহ ভাই। না ভাইজান, আমি বলি যেমন দেখেন ইলিশ মাছ আছে না ভাই, জি ইলিশ মাছ কিন্তু বিভিন্ন ধরনের ইলিশ মাছ, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আছে আছে, কিন্তু নাম তো ইলিশ, বুঝছেন? নাম ইলিশ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মানে আমাদের আকীদায় কিন্তু বিভিন্ন ধরনের হইতে পারে, বুঝছেন? জি জি। কিন্তু আমরা থাকবা ইলিশ হই, আহলে সুন্নাত ওয়াল জামাত হই। এখন আপনি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে মতানৈক্য হইলে এক জায়গায় বৈশা সমাধান করা উচিত এবং সেটা আন্ডারগ্রাউন্ডে বা পর্দার আড়ালে বা ভিতরগত বা খুসুসি মজলিসে বা খাস মজলিসে সমাধান করা উচিত, এই যে আপনার চাওয়াটা, এটা তো ভালো। কিন্তু এইটা কি সাহাদ সাহেবের ব্যাপারে প্রযোজ্য হয় না? সাহাদ সাহেবের কি এটা উচিত না যে ওলামায়ে কেরামের সাথে বসে সমাধান করা? আপনি কেন সাহাদ সাহেবের পক্ষে ফোন করবেন বা কেন বিরোধিতা করবেন? আমি কেন পক্ষে বা বিরোধিতা করব? এটা তো হাউজেই দেখবে, এটা কেন্দ্রই দেখবে, এটা আমাদের পর্যন্ত আসবে কেন? আমাদের মতো হইলে ভাইজান, যেহেতু ইন্ডিয়াতে মারামারি খাটাখাটি নয়, আমরা তো মুসলমান, তাইলে আমরা একটা উদ্যোগ নেই, আমরা যে মারামারি খাটাখাটি না খুঁজে উনিও আসুক বা দেওবন্দের সাথে যোগাযোগ করা হোক, বা ওনার দলের যে আলেমগুলো আছে, জিম্মাদার গুলি আছে, ওনাদেরকে নিয়ে বৈশা দেওবন্দে যায় বা ওনাকে নিয়ে আসি। আপনি যেই কথাটা বললেন, এখন আপনি যেই কথাটা বললেন যে উনি দেওবন্দে যাক বা একটা সমাধান হোক, সেটা তো উনি ভুল করছেন, ওনাকে নিয়ে কথা উঠছে, উনিই তো দেওবন্দে যাবেন, উনি গেলেই তো হয়ে যায়। উনি মনে করেন, আমি আপনাকে একদম ক্লিয়ার করে দিই, আমার হাতে একদম সময় নেই, যে কারণে আমি শর্ট করতেছি। শোনেন, আপনি এখন শেষ দিকে এসে যে কথাটা বলছেন, সমাধানের চমৎকার সুন্দর কথা বলছেন যে একটা সমাধান এভাবে হয়ে যাক। তো উনি যদি দেওবন্দে যায় আর দেওবন্দ থেকে যেটা সার্কুলেশন হয় যে ঠিক আছে সাহাদ সাহেবের উপরে আমাদের আর কোনো আপত্তি নাই, এখন থেকে আপনার সবাই মিলেমিশে চলেন, আপনি কি মনে করেন আর কেউ প্রশ্ন তুলবে? না, প্রশ্ন তুলবে না। উনি করলেই তো হয়ে যায়, উনি তো করতেছেন না। নিজামুদ্দিনওয়ালারা দেওবন্দওয়ালারা করলোই না। আমাদের দেশে যারা আছে, আমাদের যে হেফাজত আছে বা খেলাফত আছে বা তাবলিগের গ্রুপ আছে, ওনারা যে সর্বোচ্চ মুরব্বী যারা, ওনারা একখানা বৈশা সেই একটা পদক্ষেপ করছে তো, ওলামায়ে কেরাম ডাকছে তো, ওয়াসিফ সাহেবকে ডাকছে তো। এই গত পরশুদিন তো মাওলানা শাহরিয়ার মোহাম্মদ হাফিজাহুল্লাহ আমাদের আখলাক টিভিতে ওপেন ঘোষণা দিয়েছে, ওপেন বলছে যে কোনো সময় ওয়াসিফ সাহেব আসলেই তার জন্য রাস্তা খোলা, সে এসে ভুল ভ্রান্তি করে দিয়ে সে কাজ করবে, এর সাথে ওলামায়ে কেরামের সাথে কাজ করলে তার জন্য রাস্তা খোলা, তার জন্য মানে তার দলের জন্য, সবার জন্য। এটার ব্যাপারে আপনি কি বলবেন? এটা তো ইদানিং বলতেছে, কিন্তু এটাই করা উচিত। না না, আগেও বলছে আব্দুল্লাহ ভাই, শোনেন, আগেও বলছে। জি, ইদানিং আমরা বাড়াইছে বলতেছে ওনারা তো আজকেই বলতেছে যে এটা সমাধান করার লিগে। এই কথাটা যদি এখনের কথাটা যদি আগে বলতো, তো এটা কতদিনের সমাধান হয়ে যায়। এখন এটা ব্যক্তিগতভাবে কিছু মিস্টেক হইলে হইতেও পারে, আগে পরে হইলে হইতেও পারে, কিন্তু সমাধান যদি আপনি চান, মনে করেন আমি ভুল করছি, আপনি সমাধান চান, তাহলে আপনি আগায় আসেন, সমস্যা কোথায়? আর না, হযরত সাথে যে কথাগুলি বলছে, এই কথাগুলি যদি ওনারা ব্যক্তিগতভাবে দেখে মানে গভীর মনোযোগ দিয়ে শুনে, এই কথাগুলিতে তো আমি দেখি না তেমন কোনো ভুল ত্রুটি আছে, বরং আমাদের জন্য উপহার আছে। আপনি আব্দুল্লাহ ভাই, আপনার দাবি হলো সাদ সাহেব যে বক্তব্য দিচ্ছে, এটা যদি ওলামায়ে কেরাম গভীরভাবে শুনে, তাইলে আপনি আপনার দৃষ্টিতে দেখতেছেন সাদ সাহেব তেমন কোনো ভুল করেন না, তাহলে আপনি বাংলাদেশের সকল আলেমদের চাইতে বড় ব্যক্তি। না না, আপনি তো দাবি করছেন আপনি বুঝেন না, মানে আপনি কোনো ভুল পান নাই, ওলামায়ে কেরাম তো ভুল পাইছে, তাহলে আপনি আলেমদের চাইতে বড় হইলেন, নাহলে আপনার কাছে ভুল পড়লো না কিভাবে? ভাইজান, আপনি দেখেন না, ডাক্তার জাকির নায়েক একসময় আমাদের দেশের আলেম। ওরে ভাই, আপনি আরেক দিকে পেঁচাইতে যান কেন? আপনি আমার কথা সমাধান দিয়ে আসেন না কেন? আপনি একজন আব্দুল্লাহ ভাই, আপনি যদি জামানার সবচেয়ে বড় আলেমও হন, আপনি তো একজন ব্যক্তি মাত্র। তো বাংলাদেশের ওলামায়ে কেরাম সাদ সাহেবের উপর প্রশ্ন তুলছেন, তা সাদ সাহেবের এই সমাধান তো দিবে ওলামায়ে কেরাম। তো আপনি তো সেই দিকে যাইতেছেন না, ওয়াসিফ সাহেব যাবে কোথায়? যাবে তো ওলামায়ে কেরামের কাছে। এখন আপনার জাকির নায়েকের কথা বলতেছেন, জাকির নায়েক কি ভুল করেন নাই? জাকির নায়েক সাহেব তো ভুল করছেন। তো এই ওলামায়ে কেরাম কি বলছেন? শোনেন, জাকির নায়েকের বিরুদ্ধে আল্লামা ওলিপুরি হযরত যখন কথা বলছেন, তখন তো আমরা মানে খেদমত মাত্র শুরু করছি, ছাত্র জামানার শেষ দিকে আমাদের, তখন তো আমাদের অনেক সময় অনেক কথা মানতে কষ্ট হয়েছে। কিন্তু সেই জাকির নায়েক যখন প্রথম বলছে যে আমি মুসলমান, আমার কোনো পরিচয় নাই, এটা সেটা, আমি মানে কোনো পরিচয়, আমি হানাফি শাফি এমনকি মাযহাবের পরিচয় পর্যন্ত সে অস্বীকার করতো, মানে দিতে পছন্দ করতো না। কিন্তু এখন তো সে মাযহাবকে গ্রহণ করছে, সে মাযহাবের পক্ষে বলে, সে হানাফি মাযহাবের মধ্যে যে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার যে আপনার অর্থনীতির ব্যাপারে গবেষণা, এটাকে সে অ্যাপ্রিশিয়েট করছে, সেটা হচ্ছে লাইভ করছে, সারা দুনিয়াকে জানাইছে। এখন এইটাকে ওলামায়ে কেরাম কি ভুল করছেন? ওলামায়ে ঠিকই করছেন। এখন ওলামায়ে কেরাম যে ঠিক করছেন, সেটা আপনি যদি মানতে না চান, সেটা আপনার দোষ। ডাক্তার জাকির নায়েক যে মাযহাব সম্পর্কে মঞ্চের মধ্যে এই কথাগুলি এড়াই যেত না, যে বিধর্মীরা বুঝবো যে মুসলমানের মধ্যে আবার মাযহাব আছে, দলাদলি আছে,
এই কারণে জাকির নাইক এরাই যেতে পারতো না, মুসলমানের ভিতরের শাখা প্রশাখাগুলি বুঝবার লেগে দিত না। এটা তো তার পলিসি, বুঝছেন? কিন্তু সে তো নিজে বড় বড় আকাবিরদেরকে মানতেছে, উদাহরণ দিতেছে সবসময়। আরে ভাই মানতেছে এখন, আগে মানে নাই। শুনেন, আমাদের বাংলাদেশ থেকে ঝাঁকে ওলামায়ে কেরাম তার কাছে গেছেন, তার মধ্যে একজন আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ, যিনি সায়েন্স ল্যাবরেটরি মসজিদের খতিব, তিনি হাসান জামিল সাহেবকে সবাই চিনে, তিনি নিজে জাকির নায়েক সাহেবকে নিজে বলছেন, এবং জাকির নায়েক সাহেব তার কাছে সরি পর্যন্ত বলছেন যে আমি মাসালার ব্যাপারে কথা বলবো না। জাকির নায়েক সাহেবের সাথে প্যাস লাগছে কোন জায়গায় আপনি জানেন? আপনি তো জানেন না, আপনারা তো সাধারণ অনুসারী, আপনারা তো প্যাস লাগাই বসে থাকেন। জাকির নায়েক সাহেব যখন দাওয়াতি কাজ করছে তখন তো কোনো সমস্যা নাই, তখন তো এটা বিরাট কাজ হয়েছে, মানে সারা দুনিয়ার কাছে বিরাট কাজ হয়েছে, যেটা আমাদের মতো আলেমদের দ্বারা হয় নাই। কিন্তু উনি যখন মাসাইলের ফয়সালা দিতে গেছে, উনি যখন ইফতা বিভাগের কাজ করতে গেছে, ফতোয়া দিতে গেছে, তখনই না প্যাসটা লাগছে, এবং সেটা তো সে নিজে পরে সরি বলছেন। আপনি এখন জাকির নায়েকের প্রসঙ্গ সাদ সাহেবের সাথে টাইনে আনতেছেন কেন? এটা তো আপনি ভুল করতেছেন। না, আমি এই বিষয়ে বলতেছি, আমাদের দেশে কিন্তু অতিরঞ্জিত করে ভাই, অনেক। আব্দুল্লাহ ভাই, আমি আপনাকে বলি, আপনি আমার দিনী ভাই, শোনেন, আমরা বাঙালি, আমাদের দেশের মধ্যে বাঙালি রক্ত ভাই, আমি আপনাকে রক্ত আমাদের শরীরে, বুঝছেন? আমি একদম সময় দিতে পারতেছি না। আমি আপনাকে শেষ যে কথাটা বলবো সেটা হলো, ভাই যদি আখলাক টিভি এটা পাবলিশ করে তাহলে জাতীয় জানবে। আমি আপনার মাধ্যমে বলতে চাই, আপনাকে এটা সামনে রেখে বলতে চাই, সেটা হলো কি, মানে সামনে রেখে মানে কথায় রেখে বলতে চাই, সেটা হলো দেখুন, ওলামায়ে কেরামের সাথে বাড়াবাড়ি করে, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, ওলামায়ে কেরামকে গালিগুলোজ করে, ওলামায়ে কেরামকে ছোট করে, ওলামায়ে কেরামের বদনাম করে কোনোদিন কেউ ভাই শান্তি পায় না, পাইতে পারে না, এটা সম্ভব না। সাদ সাহেবের অনুসারী বাংলাদেশে যারা আছেন, অর্থাৎ সাদপন্থী যারা আছেন, ওনাদের একটাই রাস্তা খোলা, সেটা হলো আলেমদের সাথে আলাপ আলোচনা করে মশওয়ারার ভিত্তিতে আগানো। কারণ দিল্লির সাদ সাহেবকে বাংলাদেশে ওনারা হাজার চেষ্টা করে আনতে পারবে বলে আমার উপলব্ধিতে মনে হয় যে ওনারা পারবে না। আর বাংলাদেশে আলেমদের সাথে ওনারা লাইগা, বা বাংলাদেশের তাবলিগের সাথীভাইদের সাথে ওনারা মানে টক্কর দিয়া পাল্লাপাল্লি, একটু আগে বললাম না আপনাকে যে মামলার মাত্র ইয়েটা আসছে, যে আলহামদুলিল্লাহ আদালতে একটা ভালো সুখবর আছে, এটা আমার কাছে মেসেজ আসছে, এটা আপনাকে বললাম, এট ফার্স্ট আপনাকেই বললাম। এই জন্য বলি, আলেমদের সাথে মামলা হামলা পাল্লাপাল্লি বদনাম এগুলো দিয়ে সামনে আগানো যাবে না। সমাধানের রাস্তা আলেমদের সাথে ওনারা বসলেই হয়ে যায়। মামলা টামলা সেইগুলি যাওয়া তো ভাই, আমরা যা দেখতেছি, ওনারা তো দেখেন 7 জন মানুষ মারা গেছে আগে, অতীত থেকে 2018 সাল থেকে এই পর্যন্ত ওনাদের 8 জন মারা গেছে, 7 জন না 6 জন জানি মারা গেছে। আমি ওই ভাগেই যাইতে চাই না আব্দুল্লাহ ভাই, আমি ওই ভাগেই যাইতে চাই না। আমার কথা হলো, যে মারা গেছে সেই আমার ভাই, সেই আমার রক্ত, কেন মারা যাবে? মারা যাদের কারণে গেছে তারা ভুলের মধ্যে আছে, অত ওই ভুলকে কোনোভাবেই সুযোগ দেওয়ার সুযোগ নাই, যে করুক ভুল। বিচার যেহেতু মামলা মারা গেছে, যেহেতু মামলার ব্যাপার, এটা তদন্ত করবে বিচার বিভাগ। কিন্তু আমি তো, এটা তো আমার কাছে পরিষ্কার যে কোনো খুনকে সমর্থন করার সুযোগ নাই। তাবলিগের ভাষা এটা না, তাবলিগের ভাষা হলো আপনি আমাকে গালি দিয়েছেন, আমি আপনাকে পিঠে পোষা দিয়ে দেবো। ভাই আপনি কি কষ্ট পাইছেন? এইভাবে যে আপনি আমার শ্রদ্ধেয় বড় ভাই, বুঝছেন? আপনার কথাগুলো আমি সবসময় শুনি। আমার কথা হইলো, আপনার কাছে শেষ কথা হইলো আমার, আল্লাহ তাআলা কিন্তু একটা বিল্ডিং তৈরি করবে, খেলাফতের একটা বিল্ডিং তৈরি করবে, বুঝছেন? সারা দুনিয়াতে। এটার ইকবাল আপনি হইবেন কি না হইবেন, এটা আপনার বিষয়। আল্লাহ তাআলা কিন্তু করে ছাড়বেন। অবশ্যই অবশ্যই। কে আলেম, কে বড় আলেম, কে জালেম, এটা আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ তাআলা অফার দিছে, আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা মুসলমানদের অফার দিছে, বুঝছেন? এত সুন্দর কাজে অংশগ্রহণ করার জন্য আল্লাহ অফার দিছে, মর্যাদা দায়িত্ব দিয়ে দিছে প্রত্যেকটা মানুষকে। আল্লাহ তাআলা কিন্তু করাইবে, অবশ্যই করাইবে। কিন্তু আপনি আমি থাকবো কি না, এটা আপনি আর আমার ব্যাপার। সুন্দর কথা বলছেন, সুন্দর কথা। শুনেন, আপনি যেমন শেষ কথা বলছেন, আপনাকে আমি শেষ কথা বলি, সেটা হলো আপনি আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। আমাদের ভুল আছে, কেউ আলেম হই, কেউ সাধারণ হই, সেটা ভিন্ন ব্যাপার, সেটা যার যার আল্লাহ পাক যাকে যে অবস্থায় রাখছেন। মূল কথা হলো দাওয়াত ও তাবলীগ, আল্লাহর কাজ, আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের প্রচার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলো মানুষের কাছে পৌঁছাও, মানে কি যত পারো তত পৌঁছাও, না পারলে অন্তত একটা কথা হলেও পৌঁছাও, এগুলো কথা। অতএব এই কাজটা হলো ভালো কাজ। বর্তমান জমানায়, এই খুন খারাপি ফিতনা ফাসাদের জমানায় এটা হলো সবচেয়ে ভালো কাজ। এই কাজটার মধ্যে যারা ব্যাঘাত ঘটাইবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, হেদায়েত না থাকলে ধ্বংস করে দেয়। আর এই কাজ তার গতিতে চলবে, যেটা আপনি বললেন যে আমি সেটার মধ্যে হিস্সা নিতে পারবো কিনা, আমার সেটার মধ্যে ভালোর একটা অংশ থাকবে কিনা, এটা হলো আমার কর্মই প্রমাণ করবে। ভাই জাযাকুমুল্লাহ। আব্দুল্লাহ ভাই, দোয়া চাই, দেখা আপনার সাথে পরে কথা হবে ইনশাআল্লাহ। জি বলেন। আল্লাহ তাআলা 300 উপরে আয়াত ঘোষণা করছে দিনের দাওয়াতের কথা, দাওয়াত দেওয়ার জন্য, বুঝছেন ভাই? জি জি। 300 উপরে আয়াতের করছে। আর এই 300 আয়াতের আল্লাহ তাআলা আরো 3000 উদাহরণ দিয়ে টানছে, বুঝছেন? আর কিছু আয়াত জিহাদের, আর কিছু আয়াত শরীয়তের দিয়া, বেশিরভাগ আয়াতই না কোরআন শরীফ নাযিল হয়েছে দাওয়াতের কাজের লিগে, বুঝছেন? জি। দাওয়াতের
কাজে ব্যবহার করা হয়েছে পুরা কোরআন শরীফ। এখন আপনি যেভাবে ভাগ করে বলতেছেন বেশিরভাগ আয়াত দাওয়াতের কাজের জন্য নাজিল হয়েছে, তাতে তো বোঝা যেতেছে আপনি অনেক বড় আলেম। না ভাইজান, আমি শেষ কথাটা কইলাই, আমি এই কারণে আমি কইতেছি এই দাওয়াতের কাজের মধ্যে জি। আমরা আমাদের পৃথিবীর মধ্যে একটা নির্বিবাদ একটা সংগঠন হলো এটা। জি বুঝছেন ভাই? জি। এটার মধ্যে এখন লেগে গেছে না, আমার কথা হলো এই কাজের মধ্যে যখন প্রশ্ন লেগে গেছে এটার মধ্যে আমরা প্রত্যেকের জায়গা থেকে উদার মনে, বুঝছেন, উদার মনে বিষয়টা শেষ করে দিই। জি, এটা দামি কথা, এই কথা লড়ার কোনো সুযোগ নাই। প্রত্যেক জায়গা থেকে উদার মন নিয়ে আগাইতে হবে। এটা এখানে শুনেন, লোক ভোট যেটা যেটি বেশি ই হয়ে গেছে, গালেব হয়ে গেছে। জি, আমরা যাতে একটা নীতি অবলম্বন না করি, একটা নীতি কিন্তু এটা আমাদের বাঙালি কালচার, আমরা যেন বাঙালি কালচারটা ব্যবহার না করি। ভাইজান, আপনার কাছে আমার আবদার, আপনি এই বিষয়টা নিয়ে আপনার কাছে আমার এটা আবদার, আপনি এটা ঘোষণা করে দেন এবং আপনি এই কাজ এটা নিয়ে থাকবেন। আল্লাহ কবুল করুক, আমি চেষ্টা করবো আমার দিক থেকে, ইনশাআল্লাহ। জি, আপনার কাছে আমি উদারমনতা দেখতে পাই ভাই। আমিন, আল্লাহ কবুল করুক ভাই, দোয়া চাই। জি জি, দোয়া চাই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।